খুব সুন্দর, একদম অসাধারণ। বন্ধুরা দেখুন ছাদ বাগানে কিভাবে টমেটো ধরে আছে ছোট্ট ছোট্ট সিমেন্টের টবে, আর বাচ্চাগুলা কত খুশিতে এইগুলাকে হারভেস্ট করছে দেখে নিন। আপনাদের ছাদ বাগানে যদি এরকম হয় তাহলে আপনাদেরকেও খুব আনন্দ লাগবে। আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনিস আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো কিভাবে এইগুলাকে আপনি চাষ করবেন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। বন্ধুরা, টমেটো লাগানোর আগে আপনাদেরকে মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে। মাটির সাথে পুরনো গোবর সার আর কম্পোস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যদিও এখানে কিছুটা কোকোপিট দিয়েছি, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা মাটিতে কোকোপিট দেবে না। কোকোপিট দিলে কোকোপিট বেশি জল ধরে রাখে, যার ফলে গাছগুলো মারা যাবার সম্ভাবনা থাকে। ভালো করে মিক্স করে নেবার পর এতে একটা কিংবা দুটো করে চারা লাগিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে দিতে হবে। টমেটো গাছে বেশি জল দিলে ভালো নয়, বেশি জল হলে গাছ মরে যাবার সম্ভাবনা থাকে। তাই যদি মাটি শুকিয়ে চারা লাগানো সম্ভব হয় তাহলে লাগাবেন, নাহলে ভিজা মাটিতে হলে কম জল দিবেন। কিছুদিনের ভিতরে দেখবেন গাছগুলা এই রকম সুন্দর গ্রো করে যাবে। বন্ধুরা, টবের নিচে কিছু ফুটো রাখতে হবে, নাহলে গাছগুলা অবশ্যই মারা যাবার সম্ভাবনা থাকে। কিছুদিনের পর দেখবেন গাছগুলা এরকম বড় হয়ে যাবে, এতে ফুল আসতে শুরু করবে। বন্ধুরা, এই গাছগুলা অনেকটা বড় হয়ে গেছে, এইগুলাতে এখন ফুল আসতে শুরু করেছে। যেহেতু আমার এখানে হনুমানের প্রচুর উপদ্রব, তাই এখানে দেখুন চারপাশে জাল ঘিরা আছে, উপরেও জাল দেওয়া আছে, কিন্তু জালের উপরে বসেও হনুমান এই গাছগুলার ডগা ভেঙে খেয়ে নিচ্ছে। তাই আমি একটা মাচা বানিয়ে নিয়েছি, যেখানে এই গাছগুলো একটু বড় হলে যখন টমেটো ধরতে শুরু করবে, এই মাচার উপরে আমি এগুলোকে শুইয়ে নেব। তারপরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। যখন গাছে ফুল চলে আসে তখন আমাদেরকে এই গাছের গোড়া থেকে এই পুরনো পাতাগুলোকে ছেটে দিতে হবে। তার সাথে সাথে গাছের গোড়ার দিক থেকে যেই সব নতুন নতুন ডালগুলা বেরাতে শুরু করে সেইগুলোকেও ভেঙে দিতে হবে। কারণ আমরা যেহেতু কম মাটিতে গাছ লাগিয়েছি, বেশি ফলন পেতে হলে আমাদেরকে এই কাজগুলা করতে হবে। গাছের গ্রোথ দেখুন খুব লম্বা হয়ে গেছে। এই দিকে তেমন একটা রোদ লাগে না, একটু ছায়া ছায়া থাকে, কারণ এটা দক্ষিণ পার্শ্বে অবস্থিত। যেহেতু শীতকালে গাছগুলো লাগানো হয়, তাহলে দক্ষিণ পার্শ্বের যে গাছগুলো আছে সেই গাছগুলার ছাওয়ায় ছাদে পড়ে এইখানে খুব জোরে 1.5 থেকে 2 ঘন্টা রোদ লাগে। এরকম নতুন নতুন যদি ডাল বেরিয়ে থাকে এগুলাকে ভেঙে দিতে হবে। বন্ধুরা, এইবারে দেখুন সবগুলা গাছে অসংখ্য ফুল এসেছে। কিছুদিনের ভিতরে এইগুলা ফলে পরিণত হবে। এই সময় আপনাদেরকে আবার একবার এর গোড়ায় খাবার দিতে হবে পুরনো কম্পোস্ট, বা আপনি রাসায়নিক খাবার হিসাবে এনপিকে 10-26-26 প্রয়োগ করতে পারেন। জলটা আপনাদেরকে দেখে শুনে দিতে হবে, বেশি পরিমাণে জল দিবে না। মাঝে একবার দুবার যদি আপনি এতে জিঙ্ক আর একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করেন তাহলে খুব ভালো হয়। গাছের ফল ধারণের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। কিছুদিনের পরে দেখবেন সেই ছোট ছোট ফলগুলা এরকম বড় হয়ে যাবে। আরও একটা টিপস আপনাদেরকে দেখাবো, গাছে বেশি পরিমাণে ফল কিভাবে আনতে হয় সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। এখন দেখুন এই গাছগুলায় কত পরিমাণে ফল ধরে আছে। আরও যদি আমরা ফল বেশি করে নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ফুলগুলা ফুটে আছে এই ফুলগুলাকে একটু শেক করতে হবে। শেক করতে মানে একটু লাড়াতে হবে যাতে পলিনেশন হয়ে যায়। দেখুন গাছগুলো একদম ঝোপালো হয়ে একদম উপরের দিকে শুয়ে আছে। এইগুলাই আরও বেশি পরিমাণে ফল ধরতো যদি এইগুলা পুরা সরাসরি রোদে লাগানো হতো। এগুলা তো লাগানো আছে যেখানে ভালো করে রোদ লাগে না। সারাদিনে খুব জোরে এইখানে 1 থেকে 1.5 ঘন্টা মতন রোদ পায়, আর সারাদিন এখানে ছাওয়া থাকে, বিশেষ করে শীতকালে। ফুলগুলাকে এরকম লাড়াতে হবে প্রতিদিন। আপনি এইরকম ফুলগুলাকে লাড়ালে যেই ফুলগুলা ফুটে গেছে সেই ফুলগুলাতে পলিনেশন হয়ে যাবে, না হলে কিন্তু ফল ধারণাটা একটু কমে যাবে। যেহেতু আমরা ছাদে চাষ করছি তো আমাদেরকে এরকম একটু করতে হবে, দিলে আমাদের একটু ফলনটা বেশি ধরবে গাছে। গাছে যদি আরও একটা জিনিস আপনি দিতে পারেন খুব ভালো হয়, যদি বোরন আপনি স্প্রে করতে পারেন বা মাটির সাথে মিশিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে কি হবে, ফলটা খুব ভালো ধরবে। আমার কাছে পুরনো গোবর সার প্রচুর পরিমাণে আছে, তাই আমি রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি। আপনি এতে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করলেও খুব ভালো হয়। তো বন্ধুরা, কিছুদিনের পর দেখুন ফলগুলা পেকে গেছে। এখন এই ফলগুলাকে হারভেস্ট করে নিতে হবে, আর বেশি দিন রাখলে কিন্তু ফলগুলা রোদে ফেটে যাবে। মানে
এইগুলা যদি পেকে যাবার পর গাছে বেশি দিন থাকে তাহলে ফলগুলা ফেটে যায়, তাই এইগুলাকে এখন হারভেস্ট করে নিতে হবে। কিন্তু আপনারা শুধু দেখে নিন ছোট ছোট টবে কী রকম ফলন ধরে আছে। গাছের পাতাগুলাকে আমি কিছু পরিমাণে কেটে দিয়েছি, এখনও ছোট ছোট কাঁচা টমেটো আছে, কিছুটা পাকা আছে। এই যেগুলো ছোট ছোট আছে এইগুলো কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে, তো যেগুলো এখন পেকে গেছে হারভেস্ট করে নিচ্ছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে টমেটো কখন লাগানো হয়, তার সঠিক সময়টা কি। দেখুন, আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে লাগালে খুব ভালো হয়, কিন্তু সেই সময় কি হয়, বৃষ্টি হতে থাকে। তো বৃষ্টির সময় টমেটো চারা লাগালে টমেটো গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই আপনি অক্টোবর মাসে লাগাতে পারেন, নভেম্বরে লাগাতে পারেন, লাগালেও আপনি খুব ভালো ফলন পাবে। তাও আপনি ডিসেম্বর মাসে লাগালেও লাগাতে পারেন, বিশেষ করে শীতকালের জন্য। আর গরমকালের জন্য যদি আপনি লাগাতে চান, ছাদ বাগানে গরমকালের জন্য টমেটো লাগালে খুব একটা ভালো হয় না, কারণ প্রচণ্ড রৌদ্রে গাছগুলার ফুলগুলা সব ঝরে যাবার সম্ভাবনা থাকে বা ঝরে যায়। তাই আপনি শীতকালে চাষ করুন, শীতকালে তো খুব ভালো সবজি চাষ করা যেতে পারে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ। এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেও আপনি যদি টমেটো চারা বাজার থেকে কিনে এনে লাগান, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফল দেয়। তো এখনও সময় আছে, আপনি লাগাতে চাইলে লাগাতে পারেন, না হলে আপনি নেক্সট সিজনেও এইগুলাকে লাগিয়ে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি অনেকগুলো চারা বাড়িতে যে টমেটোগুলো কিনে আনা হয় খাওয়ার জন্য, সেইগুলা থেকে বীজ বার করে আমি অনেকগুলো চারা তৈরি করে লাগিয়েছি। তো আপনি বাজার থেকে কিনেও লাগাতে পারেন, বাড়িতে চারা তৈরি করেও লাগাতে পারেন। এখন যদি লাগাতে চাইবেন তাহলে বাজার থেকে চারা কিনে লাগান, খুব ভালো হবে, কারণ এখনও মার্কেটে লঙ্কা চারা, টমেটো চারা, বেগুন চারা এগুলো সব পাওয়া যাচ্ছে। এইগুলো দেখার পরে আমার মনে হচ্ছে আপনিও এইসব চাষ করার জন্য খুব আগ্রহী হয়ে যাবেন, কারণ ছাদ কিংবা বেলকনি এইগুলাকে ফাঁকা রেখে কোনো লাভ নেই। ছোট্ট ছোট্ট যদি আটার প্যাকেটেও মাটি ভর্তি করে লাগানো হয় তাহলে খুব সুন্দর ফলন হবে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন। বন্ধুরা দেখুন কতগুলো আমরা টমেটো হারভেস্ট করেছি, এখনও অনেকগুলা গাছে রয়ে আছে যেগুলো এখনও পাকেনি। বাড়িতে একটা জিনিস তৈরি করে খাওয়া আর বাজার থেকে কিনে এনে খাওয়া, দুটা আকাশ পাতাল তফাৎ আছে। আপনি বাড়িতে যদি একটা জিনিসও আপনি চাষ করে তার থেকে পেয়ে থাকেন, তাহলে তার যে আনন্দ, বাজার থেকে 10 কিলো জিনিস কিনে এনে খাওয়া, সেই আনন্দ হয়তো আপনাকে দিতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।